ছানি পড়া চোখের ঘোলা দৃষ্টি, অসহায়ত্বের ছাপ শেরপুরের গনই মমিনা কান্দার শাহিনা বেগমের চোখে মুখে। স্বামী মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। তারপর একমাত্র ছেলে সন্তানও চলে যান, রেখে যান ২ নাতি। তাদের মুখের আহার জোগাতে কখনো অন্যের বাড়িতে কাজ, কখনো বা ভিক্ষা করেন শাহিনা। নিজে না খেয়েও ৯ বছর আগে ২ ধাপে ১,৩০,০০০ টাকা জমা রাখেন শেরপুর পোস্ট অফিসে। ২টা বান্ডিল থৈ দিছে, এই বান্ডিল দুটা গুনলো না গুন হবে যে ববট নাগাই নাছিল, ববট নাগাই নাই। পরে ওখানে সময় শুনি যে পিন নাগাই থাকে, এই করা থাকে, পিন টিন কিছু নাগাই নাছিল না, পরে না থৈ দিলাম। আমি টেহার বিচার চাই, আমার দুবো বিচার চাই। বেড়া আমার কে ঠয়াইলাম, বেড়ার বাপ ডাকলাম, বেড়া বাহার ভর্তিতে আমার কি দিল। গত মঙ্গলবার পোস্ট অফিসে গিয়ে জমানো টাকা লাভসহ ২,৬৯,০০০ টাকা উত্তোলন করেন শাহিনা। পরে রোববার শেরপুর শহরের উত্তরা ব্যাংকে জমা দিতে গেলে একে একে ধরা পড়ে ১,০০০ টাকার ৫৩টি জাল নোট। প্রতারণাকারীদের উপযুক্ত শাস্তির দাবি এলাকাবাসীর। মানুষের বাড়ি থেকে ভাত চায় না, নাতিনে করে খাওয়া, নিজে খা। পোস্ট অফিসে রাখার পর ওই টাকাটা বুঝাই দিছে ৫৯,০০০ টাকা জাল বাড়াইছে। তারা এটার সঙ্গে জড়িত, যে টাকাটা দিছে তার বিচার চাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েই দায় সারার চেষ্টা পোস্টমাস্টারের। প্রশাসনিক ক্ষমতা আমার নাই, প্রশাসনিক ক্ষমতা আমাদের ডিভিশনাল স্যার, আমি তাকে জানিয়েছি স্যারের ব্যবস্থা নেওয়ার জন্য। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যদি অভিযোগ আসে আমরা ব্যবস্থা নেব এবং চক্রটাকে আমরা উদ্ঘাটনের চেষ্টা করব। রোববার উত্তরা ব্যাংক শাখায় জমা করতে যাওয়া ২,৬৯,০০০ টাকার মধ্যে ৫৩,০০০ টাকার জাল নোট থাকায় ২,১৬,০০০ টাকা ওই নারীর হিসেবে জমা রেখে ৫৩,০০০ টাকার সমমূল্যের জাল নোটগুলো তাকে ফিরিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। সময় সংবাদ, শেরপুর।